ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেভার্স। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেভার্সের পক্ষ থেকে আমরা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাব রথের মেলায়। আর রথের মেলা বলতেই কিন্তু আসলে আনন্দের একটা জায়গায়, যেখানে বিভিন্ন মানুষের সমাগম, বিভিন্ন ধরনের দোকানপাট আর বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান। আসলে আনন্দ আর আনন্দ। আর সেই আনন্দ আমরা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই ব্লগ। আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি, ভিডিওটি। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, অনুরোধ রইল। পুরাতন বন্ধুরা সব সময় সাপোর্ট করেছেন, ভবিষ্যতেও সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং আপনাদের উৎসাহে আমরা এগিয়ে যাব। আমরা রওনা দিয়েছি জয়দেবপুর যাব সেই উদ্দেশ্যে। জয়দেবপুর রেলগেটের পাশ থেকে, মানে জয়দেবপুর রেলগেট নেমে হাতের ডান সাইডের একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি ভেতরের দিকে। এই রাস্তাটা ধরে আমরা যদি রিক্সা নিতাম তাহলে খুব ভালো করতাম। মানুষজন বলল যে সামনেই রথের মেলা। সামনে সামনে করতে করতে আসলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ কিছুটা দূরই ছিল। আমার বাচ্চাও হাঁটছে, দেখতেই পাচ্ছেন, আমার বড় মেয়েটা আর আমার হাজবেন্ড। তাদের পেছনে আমরা আছি, আমি আর আমার ছোট মেয়ে। তো ভিডিও করছি, আপনাদের সাথে কথা বলছি। আমরা কিভাবে রথের মেলায় গেলাম, কি কি দেখলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা প্রায় রথের মেলার কাছাকাছি চলে এসেছি। দেখুন এখানে দোকানপাটে কি ধরনের জিনিসপত্র রয়েছে। মেলা মানেই আসলে একটা গ্রাম্য পরিবেশ, মেলা মানেই একটা গ্রাম্য অনুভূতি, গ্রাম্য ঘ্রাণ। আর হৃদয় স্পর্শ করার মতো একটি জায়গা হচ্ছে মেলা। ছোটবেলায় মেলাতে যাওয়ার জন্য অনেক আনন্দ করেছি। বড় হলে আসলে সেই আনন্দটা অতটা থাকে না, কিন্তু বাচ্চারা আনন্দ পাবে আর নিজেদেরও একটু বাইরে গেলে খুব ভালো লাগে। সেজন্যই আসলে আজকে আসা। আর বাসার এতটা পাশেই আসলে একটা মেলা হচ্ছে। আমরা যদি না আসি তাহলে হয়তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হবে না। এজন্য আবার একটু উদ্যোগ নিলাম যে না, যাই, দেখি কি কি জিনিস মেলাতে উঠেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে মেলাতে পাওয়া যায়। সব কিছু কিন্তু এই যে বাঁশের কারুকার্য, কাঠের কারুকার্য, মানে আসলে অতুলনীয়। মানে কি যে বলবো, এই জিনিসগুলো শোপিস হিসেবে বাসায় রাখতে কিন্তু খুবই দুর্দান্ত এবং অনেক সুন্দর লাগে, অসাধারণ লাগে। দেখুন আয়নাগুলো এত চমৎকার, আমার মনে হচ্ছিল যে সবগুলো আয়না আমি নিয়ে চলে আসব, এতটাই ভালো লেগেছে। আপনাদেরও হয়তো ভালো লাগছে। মেলাতেই আসলে এই ধরনের জিনিসগুলো সচরাচর পাওয়া যায়। আমরা সব সময় চেষ্টা করি একটু ভিন্নধর্মী ভিডিও করার, আপনাদের ভালো লাগার জন্য। তো আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো ভালো পরামর্শ দিবেন, কমেন্টস করবেন, তাহলে আমরা হয়তো আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এই যে বাঁশিগুলো দেখলে আসলে ছেলেবেলার কথা মনে পড়ে যায়। বাবা যখন মেলাতে নিয়ে যেতেন তখন এই ধরনের কাঠের বাঁশি, তারপরে মাটির হাঁড়ি, পাতিল, এগুলো কিনতাম, পুতুল কিনতাম, খুবই মজা লাগতো। ঝালমুড়ি খেতাম, মানে ফুচকা, চটপটি, এগুলো আসলে মেলার সাথে একেবারেই নিবিড়ভাবে সম্পর্কিত। দেখুন চটের ব্যাগ, এই ব্যাগগুলো কত সুন্দর দেখতে। আমরা এখান থেকে একটা ব্যাগ নিয়েছি লাঞ্চ ক্যারি করার জন্য, আসলে অনেক সুন্দর। মেলাতে গেলে আপনারা এই ধরনের জিনিসগুলো আসলে পাবেন। দেখুন বেতের জিনিস। এরপরেই চলে এলাম মাটির দোকানে। দেখুন মাটির তৈরি বিভিন্ন ধরনের ব্যাঙ, পুতুল, কত কিছু, যা ছেলেবেলাকে আসলে মনে করিয়ে দেয়। অসম্ভব ভালো লাগা কাজ করে এইসব জিনিসগুলো। কম দামের জিনিস হলেও কিন্তু মানে এতটাই মন কেড়ে নেয়, যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এর পাশে ছিল ব্যান্ডের দোকান। এই যে বেলুনগুলো মেলার অন্যতম আকর্ষণ। তারপরে বিভিন্ন ধরনের মেয়েদের সাজার জিনিস, ছেলেদের জিনিস, মানে কি নেই, A to Z সব পাওয়া যাবে এই মেলাতে।
আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি, বিভিন্ন দোকানে যাচ্ছি, চারপাশে শুধু দোকান আর দোকান। কোন দোকান থেকে কোন দোকানে গিয়ে ভিডিও করব আসলে এটাই বুঝতে পারছি না। শুধুই হাঁটছি আর মনে হচ্ছে যে না, আসলে সবকিছু কিনে ফেলি। এতটাই চমৎকার, মানে এতটাই ভালো লাগছে সবকিছু দেখে। আপনাদের কেমন লাগছে আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে। ছোটবেলার কথা মনে পড়ছে মেলার দৃশ্য দেখে। এখানে আসলে মানে সব ধর্মের মানুষজনের সমাগমে একেবারে ভরপুর। অনেক আনন্দদায়ক একটা জায়গা, মজার একটা জায়গা, খুবই ভালো লাগছে। চারপাশে শুধু মানুষ আর মানুষ, বিভিন্ন দোকানে ভিড়ভাট্টা, অনেক কেনাকাটা হচ্ছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি একটা পাশেই, একটু সামান্য বৃষ্টি হচ্ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। অনেকক্ষণ থেকে হাঁটার পরে যখন বৃষ্টি পড়ছে তখন একটু একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, ভিজে যাব কারণ মেয়েরা অনেক ছোট, ওদের ঠান্ডা লেগে যাবে। এই যে দেখুন খেলনার দোকানগুলো, কত সুন্দর সুন্দর পুতুল। মেয়ের জন্য কিছু খেলনা নিয়ে নিলাম। চটপটি ফুচকার দোকান। আসলে এখানে মিষ্টি, মিঠাই, জিলাপি, চানাচুর, চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের আচার, পিঠা, মানে মেলাতে অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের মাথার টুপি, বিভিন্ন ধরনের ইয়াররিংস, তারপরে চুলের ব্যান্ড, মানে এত জিনিস মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব। সবকিছুই আসলে অনেক ভালো লাগার জিনিস, ভালো লাগছে। আমি ডিসাইড করতে পারছি না আসলে কি কি নেব। ঘুরে ঘুরে যেটা পছন্দ হবে তাই নিয়ে নিব। ছোট ছোট বাচ্চাদের ব্যাগগুলো অনেক কিউট, দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের খেলনার দোকান, মানে এই মেলাতে এমন জিনিস নেই যা আসলে পাওয়া যায় না। আগেই বলেছি সব ধরনের জিনিস এখানে একেবারে ভরপুর, হাতের নাগালে, দুই পাশে, রাস্তার এপাশে আর ওপাশে। এই যে দেখুন পিঠার দোকান, জুতার দোকান। আমি অনেক দোকান আসলে ভিডিও করতে পারিনি, বৃষ্টি চলে এসেছিল এ কারণে। তারপরেও যতটা পেরেছি ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করে চলেছি। এই যে এখানে মানে ঠাকুর পূজার যাবতীয় জিনিস আসলে পাওয়া যাবে, সব কিছু। ঠাকুরের মানে ছবি থেকে শুরু করে যাবতীয় বিগ্রহ, মানে যা যা আছে সবই পাওয়া যাবে। শঙ্খ, তারপরে হাতের শাখা, এই যে স্টিলের জিনিসপত্র সবই পাওয়া যাবে। আমরা চলে এসেছি রথের কাছে, দেখতেই পাচ্ছেন। মানে অনেকটা জায়গা ধরে আসলে মেলাটা, মানে এতটা জায়গা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। তারপরেও দোকান শেষ হচ্ছে না। একটা সাইডে হচ্ছে আপনার খেলনার জিনিস, তারপরে সাজগোজের জিনিস, এই যে দেখুন সিরামিকের জিনিস, মাটির তৈজসপত্র, মানে অনেক কিছুই এক একটা মানে জায়গা ভাগ করে করে সব জিনিসগুলো আছে। এই যে দেখুন আচারের দোকান, অনেক রকমের আচার এখানে, মানে আচারের কথা শুনলে আসলে জিভে পানি চলে আসে, কি আর বলবো। তারপরে এই যে দেখুন এই দোকানগুলোতেও বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে। এই যে দোকানগুলোতে বিভিন্ন সাজার জিনিস, আর এই যে সংসারের টুকিটাকি এহেন জিনিস নেই যে পাওয়া যায় না, সবকিছুই পাওয়া যায়। আমি একটা হামানদিস্তাও নিয়েছিলাম লোহার, মোটামুটি বড় সাইজের। এই যে রথের মেলা তো ঘুরলাম, কেমন লাগলো আপনাদেরও ঘোরালাম। সব ভিডিও আমি করতে পারিনি, সব ভিডিও করলে আসলে অনেকটা সময় লেগে যাবে, আপনারাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবারও বলছি, যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে ভুলবেন না, অনুরোধ রইল। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন জায়গায় ঘুরবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা তো সবসময় করি। আবারও দেখা হবে, আবারও দেখা হবে, আবারও দেখা হবে, এই কথাই বলতে চাই। শুধু বারবার দেখা হোক আপনাদের সাথে দেভার্সের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
আর যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেলে অবশ্যই ভিডিওটি দেখবেন আর কমেন্টস করবেন কেমন লাগলো আমাদের ভিডিও। আপনারা যখন কমেন্টসগুলো লিখেন আর আমি যখন কমেন্টসগুলো পড়ি আমার কাছে আসলে অসম্ভব আনন্দ অনুভব হয় যে না আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেছেন। আর নতুন নতুন ভিডিও করার জন্য আমিও হুটহাট করে দৌড় দিই বিভিন্ন জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে যে না ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।